সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। অঙ্কন ক্লাসের প্রথম পর্বে আমরা দেখেছিলাম সরলরেখা এবং বক্ররেখার কিছু বেসিক ওয়ার্ম আপ। আজ তারই তৃতীয় পর্ব। আজকে আমরা আরও বেশ কিছু ওয়ার্ম আপ শিখব, যেটা আমাদের হেল্প করবে ভবিষ্যতে বিভিন্ন ছবি আঁকার ক্ষেত্রে। সো আজকের ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সরলরেখা এবং বক্ররেখা এমন একটা ওয়ার্ম আপ যা ছাড়া আমরা কোনো ছবি ঠিকমতো আঁকতে পারবো না। এটি নিয়ে আগের ক্লাসেই আমি আলোচনা করেছি। মানবদেহের শিরদাঁড়া যেমন একটি প্রধান অংশ, যেটা ছাড়া কোনো মানুষই সাধারণভাবে নড়াচড়া করতে পারে না, তেমনি ছবি আঁকার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এই সরলরেখা এবং বক্ররেখা। আগের দিনে সরলরেখা এবং বক্ররেখাকে কেন্দ্র করে যেসব ওয়ার্ম আপ প্র্যাকটিস করেছিলাম, আজ তারই কিছু অ্যাডভান্স এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করব। আমরা ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সকলেই আঁকতে জানি। আমরা যদি এই সকল চিত্রগুলিকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখব এই সকল চিত্রতে সরলরেখা বিশেষ ভূমিকা পালন করেছে। তাই আমরা এইভাবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ আঁকা বেশি করে প্র্যাকটিস করব। এরপর আমরা শিখব বৃত্ত অঙ্কন। বৃত্ত কিন্তু এক প্রকার বক্ররেখারই ওয়ার্ম আপ। আমরা একই বৃত্তের উপর বারবার বৃত্ত অঙ্কন করতে থাকব। এবং এইভাবে বৃত্ত আঁকতে আঁকতে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে বৃত্ত আঁকার চেষ্টা করব। এইভাবে প্র্যাকটিস করলে আমরা বড় বৃত্তর সাথে সাথে ছোট বৃত্ত আঁকতে খুব সহজেই শিখে যাব। আবার এই প্র্যাকটিসটাকে আমরা আলাদাভাবেও করতে পারি। ছোট বৃত্ত আঁকতে আঁকতে আস্তে আস্তে আমরা বড় বৃত্ত আঁকার চেষ্টা করব। এইভাবে এরপর আমরা এইভাবেও প্র্যাকটিস করতে পারি। এইভাবে করতে করতে ভিতরের দিকে আস্তে আস্তে ছোট ছোট করে দেব। আবার ভিতর দিকে ছোট ছোট এরকম বৃত্ত করতে করতে আস্তে আস্তে বড় বৃত্ততে পরিণত করব। আমাদের এইসব ওয়ার্ম আপ করার একমাত্র লক্ষ্যই হচ্ছে আমাদের এই হাতটাকে ফ্রি করা। আমাদের হাতের মধ্যে কোনো জড়তা যাতে না থাকে। যত আমরা এইসব ওয়ার্ম আপ প্র্যাকটিস করব, তত আমাদের হাতের জড়তা কেটে যাবে। আমরা আরও সহজে ভরসার সাথে যে কোনো ছবি আমরা সহজেই আঁকতে পারবো। আচ্ছা, এরপর আমরা পেন্সিলের কিছু শেডিং এক্সারসাইজও প্র্যাকটিস করতে পারি। এইভাবে ডিপ থেকে হালকা
আবার হালকা থেকে ডিপও করতে পারি। এই ওয়ার্ম আপটিকে ইউজ করে আমরা একইভাবে 3D ইমেজও ক্রিয়েট করতে পারি, অনেকটা এই রকম। তাহলে ভাবো একবার, ওয়ার্ম আপ করতে করতে আমরা এই রকম 3D ছবি আঁকতে পারছি। তাহলে যত বেশি আমরা ড্রয়িংটা প্র্যাকটিস করব, তাহলে একটা টাইম আমরা কত সুন্দর ছবি আঁকতে পারবো। সো এই সকল ওয়ার্ম আপ যত বেশি পরিমাণে প্র্যাকটিস করা সম্ভব তোমরা সকলে প্র্যাকটিস করবে। কারণ বাংলায় একটা কথা আছে, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। যে ব্যক্তি দিনের পর দিন ভক্তির সাথে ভগবানের সাধনা করেন, সেই ব্যক্তি একমাত্র ভগবানের দেখা পায়। সুতরাং যত বেশি পরিমাণে আমরা ওয়ার্ম আপ প্র্যাকটিস করব, তত সুন্দরভাবে আমাদের ভবিষ্যতের আঁকাগুলি সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আরেকটি নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।